এক সময় তোমরা সারাদিন সারাক্ষণ কথা বলতে, হাসি কান্না মজা ভালোবাসা সবকিছু ভাগ করে নিতে। কিন্তু এখন আর সেই মানুষটা কথা বলে না, সেই মানুষটা এখন আর যোগাযোগ করে না, ফোন কল রিসিভ করে না, মেসেজের উত্তর দেয় না। তুমি ভাবছো হয়তো এখন আর সেই মানুষটা আমাকে মনে করছে না, কিন্তু সঠিকটা কি সেটাই যে সেই মানুষটা তোমাকে ভুলে গেছে? এটা কিন্তু নাও হতে পারে, তাই না? তো চলো না, আজকে আমরা এমন একটা উত্তর খুঁজি যেখানে আমরা বুঝে নিই যে সেই মানুষটা তো এখন যোগাযোগ করে না, কথা বলে না, কিন্তু তার মনে তার হৃদয়ে এখনো তুমিই আছো কিনা। চলো জেনে নেওয়া যাক মেন বিষয়টা। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লাগছে, ভিডিওটা দেখে একটুও শান্তি লেগেছে, তাহলে এটুকুনি লিখে যাও, আমি ইউনিভার্সকে বিশ্বাস করি। চলো শুরু করছি মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি এমনটা ঘটে থাকে যে সেই মানুষটা যোগাযোগ করছে না ঠিকই, কথা বলছে না ঠিকই, সেই মানুষটা রিপ্লাই করছে না ঠিকই, কিন্তু গোপনে সেই মানুষটা তোমার স্টোরি দেখছে, রিয়াক্ট করছে না, তোমার মেমোরিগুলোকে দেখছে, পুরানো কোনো আপলোড করা তোমাদের নিজেদের কিছু ফটো সেগুলোকে দেখছে। যদি এমন হয় তুমি বুঝতে পারছো যে সেই মানুষটা তোমার পুরানো স্মৃতিগুলোকে আবার দেখার চেষ্টা করছে, বা তোমার কোনো স্টোরি আসলে বা তোমার কোনো স্টেটাস আপলোড হলে সঙ্গে সঙ্গে সেই মানুষটা দেখছে গোপনে। অনেক সময় এমনও হয় যে আমরা যখন কোনো স্টোরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি বা আমরা কোনো পোস্ট আপলোড করি, তখন আমরা দেখতে পাই যে এরা এরা দেখেছে, কিন্তু সবার নিচে দেখা যায় যে আরো দুজন এমন কেউ দেখেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কে দেখেছে। সেই মানুষটা হয়তো সে, যেই মানুষটা তোমাকে ভালোবাসে, যার হৃদয়ে যার মনের ভেতর তুমিই রয়েছো, সে অন্য কাউকে কিন্তু জায়গা দিতে পারেনি। এটা শুধুমাত্র দেখা না বা অবজারভেশন নয়, এটা ভালোবাসা, যেটা তার মনের ভেতর এখনো রয়ে গেছে। সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে, সে হয়তো অন্য কাউকে আপন করে নিয়েছে, কিন্তু তোমাকে ভুলতে পারেনি। এটা তারই একটা রূপ বলতে পারো, বা তারই একটা অংশ বলতে পারো। তোমাকে সে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ তোমাকে যেমন ভাবে পেয়েছিল সেরকম ভাবে অন্যকে পাওয়া তার পক্ষে সম্ভবই নয়। বুঝতে পারলে? যদি এই রকম সিচুয়েশন তোমার সাথে ঘটছে, তুমি এটা লক্ষ্য করতে পারছো কেউ আমার স্টোরি দেখছে যেটা আমি বুঝতে পারছি না, অথবা তুমি তোমার প্রিয়জনকেই দেখছো যে সে তোমার স্টোরি দেখছে বা সে তোমার স্টেটাস আপলোড করা দেখছে, তাহলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ভালোবাসে, সেই মানুষটার তোমার প্রতি একটা ইন্টারেস্ট এখনো রয়ে গেছে। বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন একজনের সাথে সম্পর্ক হয়, আমরা শুধুমাত্র সেই মানুষটার সাথে সম্পর্ক করি না, কিন্তু তার সাথে তার মিউচুয়াল ফ্রেন্ডসদের সাথেও সম্পর্ক করি। তার মিউচুয়ালে যারা আছে, ভাই বোন বা আত্মীয় স্বজন, সবার সাথে আমরা কানেক্টেড হতে চাই, রাইট? তো হয়তো এমন একটা সিচুয়েশন গিয়েছে যেখানে তোমার সাথে তার যোগাযোগটা নেই, সেই মানুষটার সাথে তোমার কথাবার্তা হচ্ছে না, নাই হতে পারে সেই মানুষটা তোমার উপর রেগে আছে, তোমার সাথে কোনো যোগাযোগ করছে না, তোমাকে কোনো মেসেজ করছে না, বা কলের উত্তর দিচ্ছে না, হতেই পারে, যে কোনো একটা কারণ হতেই পারে। কিন্তু যদি এটা তুমি লক্ষ্য করছো যে সেই মানুষটা তোমার মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে যোগাযোগ বজায় করে রেখেছে বা সম্পর্ক বজায় করে রেখেছে, তাদের সাথে কথা বলছে দৈনিক, আর তাদের খোঁজ নিলে এটা বোঝা যাচ্ছে যে সেই মানুষটা তাদের কাছে তোমার জানতে চেষ্টা করছে, যদি এটা হয়ে থাকে, তাহলে কিন্তু এটা মানতেই হবে যে সেই মানুষটা কোনোদিন তোমাকে ভুলতে পারবে না। যেই মানুষটা তোমাকে ভুলে যাবে বা যেই মানুষটা তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা অন্তত পক্ষে করবে, সে কোনোদিনও তোমার মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রাখবে না। সে তোমার সম্পর্কিত সবকিছু থেকে নিজের যোগাযোগটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ তার মোটোই এটা যে তোমার থেকে সে দূরে চলে যাবে, তোমার সাথে সে সম্পর্ক রাখবে না।
এবার তুমি যদি এখানে দেখছো যে ও তোমার মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর সেখানে তোমার খবর নিচ্ছে, তার মানে এটাই যে তার মনে তোমাকে নিয়ে একটা আশা আছে, একটা আকাঙ্ক্ষা আছে, নয়তো সেটা সম্ভবই হতো না। তৃতীয় পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি এমনটা হয়ে থাকে যে যোগাযোগ বন্ধ হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু তার সাথে কোনো রকমের আলাপ তোমার নেই, আপাতত নেই, এবার তুমি হঠাৎ করেই এটা দেখতে পাচ্ছ যে তার কোনো মেসেজ বা তার কোনো ছবি বা তার কোনো পোস্ট বা তার কোনো কথা তোমার চোখের সামনে হঠাৎ করে এসে গেল, বা তোমার মোবাইল ফোনের সামনে হঠাৎ করে এসে গেল, তুমি মোবাইলটাও তো দেখছিলে, হঠাৎ করে তার চ্যাট তোমার সামনে উপরে চলে আসলো, আর এমনভাবে উপরে চলে আসলো যে তোমাকে একটা মিস করাতে শুরু করলো বা তোমাকে মনে করাতে শুরু করলো যে সেই মানুষটা তোমার জন্য তড়পাচ্ছে, বা এমন একটা ফিলিংস হলো যে তোমার মনে হতে লাগলো যে সেই মানুষটা কষ্ট পাচ্ছে, সেই মানুষটা দুঃখ পাচ্ছে, সেই মানুষটা তোমার জন্য কাঁদছে, এরকম একটা সিচুয়েশন তোমার ফিল হতে থাকলো। তো আমি বলবো যে এটা কোনো নর্মাল বিষয় না, জাস্ট কাকতালীয় একদমই নয়। হঠাৎ করে তার কথা মনে পড়া, হঠাৎ করে তার মেসেজ চলে আসা, বা হঠাৎ করে তার কোনো ছবি বা তার কোনো পোস্ট তোমার চোখের সামনে উঠে আসা, এটা একদমই কাকতালীয় নয়, এটা ইউনিভার্সের সাইন যে সেই মানুষটা তোমাকে এখনো মনে করছে, আর সেই মানুষটার মনের গভীরে তুমি এখনো বসবাস করো। সেই মানুষটা যদি তৃতীয় ব্যক্তির কাছেও চলে গিয়ে থাকে, সেই মানুষটা তৃতীয় ব্যক্তির কাছে খুশি নেই বা সুখে থাকতে পারছে না, পরিষ্কার কথা। এবার তুমি সেটা মানো চাই না মানো, এটা কিন্তু একদম পরিষ্কার যে সেই মানুষটা এখনো তোমাকে মনে করছে, কারণ তার মনের গভীরে, তার ভালোবাসার অন্তরে শুধুমাত্র তুমি আর তুমিই রয়েছো। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি এমনটা ঘটে থাকে যে তুমি রাস্তায় চলছো, বা তুমি বাড়িতে বসে আছো, বা তুমি স্কুল কলেজ পড়তে যাচ্ছ, যেখানে খুশি যাচ্ছ, সেখানে হঠাৎ করে তোমার সামনে বা তোমার কানে তার প্রিয় গান, বা তোমার আর তার প্রিয় গান এমন একটা ছিল, সেটা হঠাৎ করে তোমার কানে বাজতে শুরু করলো, হঠাৎ করে তুমি শুনতে পারলে, হঠাৎ করে সেই মানুষটার লেখা কিছু বা সেই মানুষটার বলা কিছু তোমার চোখের সামনে আসলো, এটা কিন্তু জাস্ট নর্মাল না, এটা কিন্তু ইউনিভার্সের বলা একটা সংকেত, যেখানে তুমি বুঝতে পারো সে আজও তোমার সাথে এক সুরে বাঁধা রয়েছে। সেই মানুষটা চাইলেও তোমাকে নিজের লাইফ থেকে সরাতে পারছে না, সেই মানুষটা যদি ভাবে যে তোমাকে ভুলে যাবে, সেটাও সে ভুলতে পারছে না, কারণ তার যখন সেই গানটা কানে আসে তোমার কথা মনে পড়ে, সেই মানুষটা যখন সেই কথাটা লেখে তখন তোমার কথা মনে পড়ে, সেই মানুষটা যখন সেইটা ভাবে তখন তোমার কথা মনে পড়ে, যখনই সেই মানুষটার তোমার কথা মনে পড়ছে তখনই কিন্তু তোমার কাছেও সেই এনার্জিটা আসছে, আর এই এনার্জিটা আসা মানে কিন্তু সেই মানুষটা তোমার সাথে কানেক্টেড রয়েছে, কানেকশনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারেনি। বোঝা গেল? ফিফথ পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমার সাথে নেই এখন, সেই মানুষটা হয়তো তৃতীয় ব্যক্তির সাথেই রয়েছে, ধরে নিলাম সেই মানুষটা হয়তো সেই তৃতীয় ব্যক্তির সাথে থেকেও কানেকশন ফিল করতে পারছে না তার সাথে। কেন করতে পারছে না? কারণ সেই মানুষটার মনের ভেতরে বা হৃদয়ের ভেতরে তুমি এখনো বসবাস করছো। সেই মানুষটা ওই মানুষটার সাথে কেন থাকতে পারছে না, ওই মানুষের সাথে কেন কানেক্টেড হতে পারছে না, সেই কারণ হচ্ছে তুমি। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, যেই মানুষটা তোমার কথা সারাক্ষণ ভাববে, সেই মানুষটা সারাদিনে অন্যর সাথে টাইম কাটানোর সময় পাবে না। ভালোবাসা কিন্তু শুধু মুখে বললাম ভালোবাসি ভালোবাসি, তাহলে কিন্তু সেটা ভালোবাসা না। ভালোবাসি না বলেও কিন্তু ভালোবাসা বোঝানো সম্ভব। এবার সেই মানুষটা অন্যর সাথে রয়েছে ঠিকই, অন্যর সাথে চলে গেছে ঠিকই, অন্যর সাথে সম্পর্ক করে নিয়েছে ঠিকই, কিন্তু তার সাথে দেখবে কানেকশন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তুমি সেই মানুষটার সাথে এমন ভাবে কানেক্টেড হয়েছো, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, সব দিক থেকে, যাতে আর তৃতীয় ব্যক্তিকে সে ঢোকাতে পারছে না। এর জন্য দেখছো তুমি বারবার সিগন্যাল পাচ্ছ, বারবার কোনো সাইন টের পাচ্ছ, বারবার তোমার অনুভূতি আসে, বারবার কিছু কিছু তোমার কাছে এসে যাচ্ছে, যার ফলে তুমি নিজেকে চেঞ্জ করতে পারছো না, নিজেকে আবার দুর্বল করে ফেলছো। এটার কারণ ওটাই যে সেই মানুষটা ভুলতে দিতে পারছে না, সেই মানুষটা
অল টাইম তোমাকে মনে করছে, অল টাইম তোমাকেই ভালোবাসছে। বুঝতে পারলে? এতগুলো পয়েন্ট বললাম, লাস্টে একটাই কথা বলবো যে ভালোবাসা সবসময় মুখে বললে প্রকাশ পায় না। যদি অন্তর থেকে ভালোবাসা হয়ে থাকে সেটা নীরবতার মধ্যেও কিন্তু জানান দেয়। এবার যদি তুমি মনে করো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে আর তুমি সেটা বিশ্বাস করো, তাহলে লিখে জানাও আমাকে কমেন্ট করে যে আমি আজও এটা মনে করি সেই মানুষটা আমাকে ভালোবাসে, আর সেটা আমার বিশ্বাস। এটুকুনি আমি চাই যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকজন কমেন্টে লিখে জানাবে। তো আজ এ পর্যন্তই থাক, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।